আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবারও আপনাদের মাঝে ভিডিও নিয়ে চলে আসলাম। আজ রান্না করব চিংড়ি মাছ দো পেঁয়াজা করব এবং সরপুঁটি মাছ দো পেঁয়াজা করব। তো প্রথমে আমি মাছটাকে একটু ভেজে নিচ্ছি। তারপর এখন আমি ভেজে শেষ একটা কড়ার ভিতরে তেলগুলো দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজটা একটু লাল লাল করে নিব। তারপর দিয়ে দিলাম আদা বাটা এবং রসুন বাটা। আদা বাটা রসুন বাটাটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিব। তারপর আবার এখন দিয়ে দিব শুকনো মরিচ, লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে তেলের উপরেই দিয়ে দিব। দিয়ে একটু নেড়ে চেড়ে দিব। দিয়ে এখন পানি দিয়ে দিব, পরিমাণ মতো পানি দিয়ে মশলাটা খুব ভালো করে কষাই নিব। তারপর এরপর আমি খুব ভালো করে মশলাটা কষাই নিব। এরপর আমি এখানে দিয়ে দিব এখন মাছগুলা, মানে কষানোটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন তেলটা ছেড়ে দিছে। তো এখন আমি মাছটা উপরে দিয়ে দিচ্ছি। তারপর মাছটা একদম সবগুলো দেওয়ার পরে একটু নেড়ে ছেড়ে দেবো, হালকা হালকা ভিতর করে, মানে কাটে দিয়ে আলতো হাতে নাড়িয়ে দিব। এরপর আমি এখন দিয়ে দিচ্ছি পানি, পরিমাণ মতো, মাছটা ডুবে মতো পানি দিয়ে দিব। পানিটা দিয়ে একটু নেড়ে দিব, হালকা কাঠে দিয়ে নেড়ে খুব ভালো করে নেড়ে আমি ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দিয়ে আবার ঢাকনা যখন বলক আসছে, মানে মাছটা যখন বলক আসছে, ঢাকনাটা উল্টে নিলাম। এরপর বেশ কিছুক্ষণ সময় দিয়ে রান্নাটা সেরে নিলাম। দেখতে পাচ্ছেন খুব একদম মিডিয়াম আছে রান্নাটা শেষ করলাম। তো কেমন হয়েছে কমেন্টে জানাবেন। এরপর আমি এখানে বসা দিচ্ছি চিংড়ি মাছ দো পেঁয়াজা। চিংড়ি মাছ দো পেঁয়াজা কীভাবে করছি দেখতে পাচ্ছেন। এক কড়াইয়ের ভিতরে বসা দিলাম, যেটাতে মাছ ভাজি করলাম সেই কড়াইতে বসা দিলাম পরিমাণ মতো তেল, 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে একটু নেড়ে ছেড়ে দিলাম। দিয়ে এখন দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা দিয়ে একটু নেড়ে ছেড়ে দিব। এটাও মানে আদা বাটা রসুন বাটার কাঁচা গন্ধ দিয়ে চলে যাওয়ার পর দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়া, ধনিয়া জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ, লাল মরিচের গুঁড়া, সব কিছু দিয়ে খুব ভালো করে নেড়ে ছেড়ে দিব। তো দিয়ে এখন আমি আবারও একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে খুব ভালো করে মশলাটা কষাই নিব। একই সিস্টেমে রান্নাটা, কিন্তু একটা জিনিস কি, কোনোটাতে হলুদ মরিচ বেশি আর কোনোটাতে বেশি, মানে মশলার পরিমাণ বেশি আর কম হবে, এতটুকু ব্যবধান থাকবে। এরপর আমি মাছগুলা দিয়ে দিলাম, মানে মশলাটা দিয়ে পানিটা দিয়ে খুব ভালো করে মশলাটা কষানোর পরে মাছটা দিয়ে দিলাম। মাছটা দিয়ে নেড়ে ছেড়ে একদম আর কোনো পানি দেওয়া হবে না। এই পানির মধ্যে মাছটা রান্না কমপ্লিট করে নেব। দেখতে পাচ্ছেন চিংড়ি মাছটা দেওয়ার পর পানিটা যখন জালটা একদম মিডিয়াম আঁচ করে দিছি, পানিটা ছেড়ে দিল। এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ পরপর নেড়ে দিব এবং রান্নাটা কমপ্লিট করে নেব। দেখতে পাচ্ছি কত সুন্দরভাবে হয়ে গেল। তারপর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের হাতের কাছে টমেটো থাকলে সেক্ষেত্রে দিতে পারেন, আমার ছিল না বলেই আমি দিই নাই। তো রান্না দুইটাই আমার কমপ্লিট, দো পেঁয়াজা আর দুটোটাই দো পেঁয়াজা করলাম। এখান দিয়ে আমি ডাল দিয়ে, ছোলা বুটের ডাল দিয়ে আর পটল এবং আলু রান্না করলাম। এতটা মজা হয়েছে আসলে। যে কোনো সবজি, যে কোনো জিনিস দিয়ে রান্না করলে আসলে রান্নাটা একটু মন থেকে করলে সব খাবারের মজা। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। এভাবে করে আপনারা রান্না করে দেখতে পারেন। এরপরে একটু বাগার দিলাম, রসুন পেঁয়াজ কুচি দিলাম। এরপরে এখানে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো খুব ভালো করে ভেজে নিলাম, সাদা কালার চিংড়ি মাছগুলো দিলাম। এতটা মজা হয়েছে আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।